বাবার আমার হযরতে গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা কুরআনের মুহাব্বতের ভালোবাসা তার দিলের মাঝে কেমন ছিল। হযরতে গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা জেলের মাঝে বন্দী ছিলেন। উনি যখন জেলের মাঝে বন্দী, ওই বন্দীদেরকে নিয়ে উনি কোরআন পড়ানো শুরু করে দিলেন। বন্দীদেরকে নিয়ে কোরআন পড়ান, বন্দী যারা আছে সবাইরে কোরআন পড়াইতে শুরু করলেন। জেল সুপার যারা আছে এরা পেরেশান হয়ে গেল, হায় হায় ওই হুজুর ঢুকছে জেলের ভিতরে, এবার সব বন্দীদেরকে কোরআন শিখিয়ে ফেলতেছে, তাড়াতাড়ি মুক্তি দাও। হযরত গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলাকে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করলেন। জামিন হইল, হুজুরকে জানিয়েছে, হুজুর আপনার জামিন হয়েছে, তাড়াতাড়ি বের হন। হযরতে গাঙ্গুহি বলে, না না আমি বের হব না, আমি জেল থেকে বের হব না। কেন কেন? আমি জেলের মাঝে একজনকে 15 পারা কোরআন পড়াইছি, আর 15 পারা বাকি আছে। যতদিন পর্যন্ত বাকি 15 পারা না পড়াইতে পারবো, ততদিন পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। বাবার আমার কোরআনের মহাব্বত আর ভালোবাসা হযরতে গাঙ্গুহির ভিতরে কেমন ছিল। জেল থেকে বের হয় না, মুক্তি দেয় জেলের সবাইরে, কোরআন পড়ানো শুরু করে দিছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বন্দী করলেন একবার কাফেররা। তো গরম পানি, হযরতে আবু বকরকে বন্দী করা হলো। কাফের বেঈমানরা হযরতে আবু বকরকে বন্দী করলেন। আবু বকরকে বন্দী করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। হযরত আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে, তখন ওই এলাকার বাচ্চা কাচ্চা যারা আছে সব আবু বকরের কাছে আইসা কোরআনের তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। আবু বকর এমন মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। হযরত আবু বকর কোরআন পড়ে এলাকার সকল বাচ্চারা জড়ো হয়ে যায়। আবু বকরের তেলাওয়াত শুনে, এত মধুর তেলাওয়াত। এবার যারা বন্দী করেছে কাফের বেঈমানরা বলে, আবু বকরকে তাড়াতাড়ি মুক্তি দাও, তাড়াতাড়ি মুক্তি দাও। কেন? আবু বকরের তেলাওয়াত শুনে আমাদের বাচ্চা কাচ্চা সব মুসলমান হয়ে যাবে। हर लहजा ये मोमिन की नई शान नैयान, हर लहजा ये मोमिन की नई शान नैयान। गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान। ए राज कैसे कौन ही मालूम के मोमिन, ए राज कैसे कौन ही मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरआन, कारी नजर आता है हकीकत में है कुरआन। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत। तोहफा से निकल जाएगा फिर इसका सफीना, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना। আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই একটি প্রশ্ন রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটি কিতাব দিয়েছেন, মহাগ্রন্থ, শ্রেষ্ঠতম একটি কিতাব, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সবাই চেনেন কি? আল কোরআন চেনেন না? দেখেন নাই? এরকম কেউ আছেন যে কোরআন দেখেন নাই?
সবার ঘরে আছে? হ্যাঁ, কথা বলেন, সবার ঘরে আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। এই পৃথিবীতে এমনও রাষ্ট্র আছে যে রাষ্ট্রে কোরআন রাখা যায় না। জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলেন, আমি এক রাষ্ট্রে গেলাম, তো আমার গলায় কোরআন বাঁধা ছিল। তো দূর থেকে একটা মহিলা দৌড়ে আসছে, হুজুর একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার গলায় কি এটা কোরআন? হ্যাঁ, বলে এটা কোরআন। কোরআনটাকে যদি একটু দেখাইতেন, বয়স 40 হয়েছে, এই পর্যন্ত কোরআনকে দেখতে পারি নাই। আমরা তো মাশাআল্লাহ সবাই কোরআন দেখেছি, কি বলেন, কোরআন দেখি নাই? এই কিতাব দেখছেন সবাই? হ্যাঁ, সবার ঘরে আছে তো? ওইটাকে প্যাকেটিং করে ঘরে রেখে দিছি, ঠিক না? সামনে রমজান আসলে খুলবে। তো আল্লাহ আমাদেরকে এমন এক কিতাব দিয়েছেন, এমন এক গ্রন্থ দিয়েছেন, যে কিতাব দেখলে সব আছে না নেই? কথা কন। কোরআনে ধরলে সব আছে না নেই? স্পর্শ করলে সব আছে না নেই? চুমু খেলে সব আছে না নেই? চোখে মুখে লাগাইলে সব হবে কি হবে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব, আমি আল্লাহ এমন এক কিতাব আপনাকে দিয়েছি, যেই কিতাব যদি আমার বান্দা বান্দিরা স্পর্শ করে আমি আল্লাহ সওয়াব দান করব। এমন এক কিতাব আমি আল্লাহ আপনাকে দিয়েছি, যেই কিতাব যদি আপনার উম্মতেরা চুমু খায় আমি আল্লাহ তাদেরকে সওয়াব দান করব। হাবিব, এমন এক কিতাব আমি আল্লাহ দিয়েছি, যেই কিতাব যদি কেউ ধরে স্পর্শ করে চুমু খায়, নাকে মুখে লাগায়, সব আমি আল্লাহ দেব। আমি আল্লাহ এমন এক কিতাব দিয়েছি, যেই কিতাব মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ প্রদর্শন করে। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন, ওই কিতাব পড়ার দরকার আছে না নাই? এমন কি কেউ আছেন যে কোরআন কিতাব পড়তে পড়তে আর ভালো লাগে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে এমন কিছু জিনিস রেখেছেন, যে জিনিসগুলো দেখে মানুষ কখনো পরিতৃপ্ত হয় না। এর মাঝে উলামায়ে কেরাম বলেন, একটা হলো মহাগ্রন্থ আল কোরআন। কোরআন পড়ে কেউ পরিতৃপ্ত হয় না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ তাহারাত কুলুবুকুম মা শাবি'তুম মিন কালামি রাব্বিকুম। যার কলব যত পরিষ্কার হবে, কারো কলব যদি পরিষ্কার হয়, তাহলে তার ওই অন্তর, তার এই কলব কখনো কোরআন পড়ে পরিতৃপ্ত হবে না। এই জন্য বাবাজিরা আমার, কোরআন পড়ে কেউ পরিতৃপ্ত হয় না। কেউ কি এমন আছেন সূরা ফাতিহা নামাজে শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, আর ভালো লাগে না? হ্যাঁ, সূরা ফাতিহা শুনতে শুনতে ক্লান্ত হয়েছেন, কেউ ভালো লাগে না, এরকম কাউরে পাওয়া যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে এমন বরকত আর বরকত রেখে দিয়েছেন, সূরা ফাতিহা 1000 বার, লাখ বার, কোটি কোটি বার শুনলেও বরকত শেষ হবে না, পরিতৃপ্ত হবে না বান্দা। কেন? মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি গ্রন্থ দুনিয়াতে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, সকল গ্রন্থের সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মাঝে রেখে দিয়েছেন। আর পুরা কোরআনের সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মাঝে রেখে দিয়েছে। উলামায়ে কেরাম বলেন, জমিনে আরেকটা জিনিস আছে, যেই জিনিসের মাধ্যমে বান্দা পরিতৃপ্ত হয় না, সেটা হলো কানে কাবা, বাইতুল্লাহ। বাইতুল্লাহ দেখে কেউ পরিতৃপ্ত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা হাজী সাহেবরা আছেন, বাইতুল্লাহ দেখে পরিতৃপ্ত হয় না। বাইতুল্লাহ যতই দেখে ততই মন চায় আরো দেখি। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, স্বামী তার স্ত্রী দেখে পরিতৃপ্ত হয় না, সন্তান থেকে মা বাবা পরিতৃপ্ত হয় না, সন্তানকে দেখে মা বাবা কখনো কখনো ক্লান্ত হয় না, পরিতৃপ্ত হয় না। যতই সন্তান দেখে মা বাবার কাছে ততই ভালো লাগে। কথা বলেন। মোহতারাম হাজিরিন, কোরআন পড়ে কেউ ক্লান্ত হয়ে গেছে এমন আছেন কেউ?
কেন এরকম কেউ নাই? আল্লাহ তাআলা সকল আসমানি কিতাবের সার নির্যাস সূরা ফাতিহার মাঝে রেখে দিয়েছে। এজন্য কোরআন পড়বেন তো, হ্যাঁ বাবাজিরা আমার, কোরআন যদি না পড়েন তাহলে রূহের রূহ হলো কোরআন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মানুষের শরীরে যেরকম একটা রূহ আছে, ওই রূহ যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে? মানুষ বাঁচবে না, মানুষটা মরে যাবে, লাশ হয়ে যাবে। কারণ মানুষের আসল জিনিসের নাম হলো রূহ। কথা বলেন ঠিক না বেঠিক? রূহ যদি না থাকে ওই মানুষটাকে মানুষ বলা হবে না, মানুষের বাক্স বলা হবে। এটা খোলসটা পড়ে আছে, আসলটা চলে গেছে। বাবাজিরা আমার, মানুষের আসল হলো রূহ। রূহের একটা রূহ আছে। থানভী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যার রূহের মাঝে কোরআনের তেলাওয়াত নাই তার রূহটা হলো মরা, রূহটা আর বেঁচে থাকে না, রূহটা মরে যায়। এই জন্য বাবাজিরা আমার, আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব, আমরা কেউ আমাদের রূহকে মারব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন পড়ব, যে রূহের মাঝে কোরআন থাকবে ওই রূহটা হলো জিন্দা। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন তার হাবিবকে বলেন, হাবিব আমি আল্লাহ এমন এক কিতাব আপনাকে দিয়েছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত যুলুমাতি ইলান নূর। যেই কিতাব অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, যেই কিতাব জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের পথ দেখাবে, যেই কিতাব এমন এক আলো, এমন এক বাতি, যেই বাতি আল্লাহ জ্বালিয়েছেন, দুনিয়ার সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সেই বাতি নিভাতে পারবে। বাবাজিরা আমার, এই যে লাইট চলছে মাহফিলে, ওই লাইটটাকে যদি সবাই মিলে আমরা ফু দিই, নিববে। সবাই মিলে ফু দিলে এই বাতি নিভাইতে পারবেন? এই বাতি নিববে না, কারণ এই বাতির সুইচ আছে না নেই? কোরআন এমন এক বাতি, আল্লাহ বলেন নূরুম মুবিন। আমি আল্লাহ সুস্পষ্ট একটি নূর জ্বালিয়েছি। আপনাদের এলাকায় ইন্দ্রপুর মরহুম কালিয়া ইউসুফ আলী দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা, এটা হলো একটি কোরআনের নূর। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এই সুন্নাহ কওমি মাদ্রাসায় এই মাদ্রাসায় কোরআন পড়া হয় কি হয় না? কোরআন হুজুররা শিখায় কি শিখায় না? এই কোরআন হলো নূরুম মুবিন, সুস্পষ্ট নূর। এই নূর যেখানে জ্বলবে সেই জায়গা আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনকে যদি আপনি সংসদে রাখেন, সংসদ আলোকিত করে দিবেন কে? এই কোরআন যদি আপনারা ইন্দ্রপুর রাখেন, ইন্দ্রপুর আলোকিত করে দিবেন কে? এই জন্য আমাদের স্লোগান হলো আল কোরআনের আলো। এই জন্য বাজিরা আমার, কোরআনকে যদি আপনি যেই জায়গায় রাখেন সেই জায়গা কোরআন আলোকিত করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কোরআনকে বলেছেন নূরুম মুবিন। এই কোরআন নামক নূর জ্বালিয়েছে কে? কথা বলেন। আল্লাহ জ্বালিয়েছে। সারা দুনিয়ার কাফের বেঈমানরা যদি ঐক্যবদ্ধ হয়, ওই কোরআনকে দুনিয়া থেকে বিদায় দিতে পারবে? পারবে না। চেষ্টা করা হয়েছিল কোরআনকে ধূলিসাৎ করে দিবে, কোরআনকে শেষ করে দিবে। জাহাজ ভরে সমুদ্রে কোরআন নিয়ে যাওয়া হলো, সমুদ্রের পানিগুলো কালো হয়ে গেল, কিন্তু সমুদ্র ভর্তি করে এরকম ভাবে কোরআনকে ফেলে দেওয়া হলো। সারা দুনিয়ার কোরআনগুলো, লাখো লাখো কোরআনের কপিগুলো কিনে কিনে সমুদ্রের মাঝে ফেলা হলো, কিন্তু বাবা আমার কোরআনকে তারা শেষ করতে পারে নাই। কারণ কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? এই জন্য মোহতারাম হাজরিন, এই যে কোরআন শিক্ষার কেন্দ্র, এই যে কওমি মাদ্রাসা সারা দুনিয়াতে আছে না নাই? এর মাঝে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবচেয়ে বেশি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যতদিন কায়েম থাকবে, এই মাদ্রাসাগুলো যতদিন দায়েম থাকবে, ততদিন ইসলাম থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ততদিন দ্বীনের মুজাহিদ থাকবে, ততদিন দেশপ্রেমিক থাকবে, ততদিন সচ্চা দেশপ্রেমিক থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম হাজিরিন, কবি নজরুল বলেন,
এই দেশে ইসলাম ও মুসলমানের চিহ্নটুকু বাকি আছে মসজিদ আর মাদ্রাসার কারণে। মসজিদ মাদ্রাসা থাকবে না, ইসলামের নাম নিশানা থাকবে না। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের পাওয়ার আছে না নাই? হ্যাঁ, পাওয়ার আছে। বুলেট পাওয়ার আছে না নাই? ছোট বাচ্চা রাস্তার মধ্যে একটা বুলেট পাইছে, মুরব্বীকে জিজ্ঞাসা করতেছে, মুরব্বী চাচা এটা কি? কয়েকটা বুলেট। এই বুলেট যদি তুমি হাতির উপর নিক্ষেপ করো, হাতি মারা যাবে। ছোট বাচ্চা একটু পরে রাস্তায় যাইতেছে, একটা কুকুর পাইছে, কুকুরে যখন ঢিল দিল বুলেট দিয়া, কুকুর তো মরল না। ওই ছোট বাচ্চা কইতেছে, চাচা মুরব্বী তো মিছা কথা কইছে, ওইটা দিয়ে নাকি হাতি মারা যাবে। কি বলেন? ওই বুলেটকে তো পিস্তলের ভিতর ঢুকাই দিব, তাহলে হাতি মরবো। কি বলেন? হ্যাঁ, বুলেট তো যদি আপনি ঢিল দেন মরবে? বিড়াল মরবে নি? হ্যাঁ, কিছু মরবে না। বাবাজিরা আমার, কোরআন হলো বুলেট, সেই বুলেটের অস্ত্র হলাম আমরা। ওই কোরআন যদি আমাদের দিলের ভিতরে ঢুকাইতে পারি, তাহলে বুলেটে কাজ করবে না, হয় কাজ করবে না। এই জন্য কোরআন নামক বুলেট আমাদের দিলের ভিতরে ঢুকাতে হবে, আমাদের অন্তরে কোরআন নামক বুলেটকে ঢুকাতে হবে, তাহলে একটা শক্তি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে একটা পাওয়ার রেখে দিয়েছেন, সেই পাওয়ার আমরা পাই না। মোহতারাম হাজিরিন, সেই পাওয়ার আমরা পাই না। কেন পাই না? আমরা কোরআন থেকে দূরে, কোরআন থেকে সরে গেছি। এই জন্য আমরা কোরআনের যে প্রভাব, কোরআনের যে একটা শক্তি, সেই শক্তি আমরা পাই না। কোরআনের উপর, কোরআনের মাঝে পাওয়ার আছে না নাই? কোরআনের মাঝে পাওয়ার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। হযরত ওমরের কি পাওয়ার ছিল এই কিতাবের কারণে? ওমর বলেন, হযরত ওমর এই কিতাব হাতে নিতেন আর বলতেন, হাযা কালাম রাব্বি। হযরত উসমান গনি বলতেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন এই কিতাবের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিয়েছিলেন, কেমন প্রভাব দিয়েছিলেন। যারা কোরআনকে নিজের সঙ্গী বানিয়েছেন, যারা কোরআনকে নিজের দিলের ভিতরে প্রবেশ করাইছেন, সারা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোলাম বানিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মাঝে কেমন প্রভাব আল্লাহ দিয়েছেন। হযরত ওমরের জামানায় যখন ভূমিকম্প হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মাঝে দাবার দেয় আর বলে, এ জমিন তুই কাঁপতিস কেন? জমিন কাঁপিস না, তোর উপর কি ওমর ইনসাফ প্রতিষ্ঠা করে নাই? এই জমিন কাঁপিস কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় জমিন সাথে সাথে কম্পন বন্ধ হয়ে গেল। হযরত ওমরের খেলাফতকালে গর্ত থেকে আগুন বেরিয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমে দারিকে পাঠালেন, এ তামিমে দারি, যাও আগুনটাকে গর্তে প্রবেশ করে আসো। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি নিয়া, পাগড়িকে রশি বানায়া আগুনকে পিটায়া পিটায়া গর্তের ভিতরে প্রবেশ করায় আসলো। মোহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে, তার কথার মাঝে আল্লাহ কেমন প্রভাব দিয়েছিলেন। বাতাস পর্যন্ত ওমরের কথা শুনতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বারে হঠাৎ তিনি বলে উঠলেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে আল্লাহর নবী, সাহাবারা পাহাড়ের দিকে তাকাও, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তিনি বলতেছিলেন, উনি মসজিদের মিম্বার থেকে যখন এই কথা বললেন, বাতাস তার আওয়াজটাকে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছায় দিলে। বাতাস কথা শুনেছে। হযরত ওমরকে জানানো হলো, ওমর, নীল দরিয়ার পানি বন্ধ হয়ে গেছে, ওমর, পানি তো চলে না। মিশরের মানুষগুলো একটা যুবতী নারীকে সাজে ওই নদীর মধ্যে নিক্ষেপ করে বুক দেয় প্রতি বছর, তখন নদীর পানি চলে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নদীর কাছে চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন ওমর। নদীকে বললেন, এ নদী, তুই যদি আল্লাহর হুকুমে চলিস তাহলে তুই আমার চিঠি পাওয়ার সাথে সাথে চলবি, আর তুই যদি তোর নিজস্ব শক্তিতে চলিস তাহলে তোর মতো নীল দরিয়ার পানি আমাদের দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাওয়ার সাথে সাথে নদীর পানি চলতে শুরু করেছে। আজ পর্যন্ত বহমান নদী পর্যন্ত ওমরের কথা শুনেছে। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত সাফিনা আফ্রিকার জঙ্গলে কাফেলাকে হারিয়ে ফেলে সাথীদেরকে পায় না। হঠাৎ সামনে বাঘ চলে আসছে। বাঘকে বলে, ও বাঘ, নাহনু আসহাবু মুহাম্মদ, এ বাঘ, আমি হলাম মুহাম্মদের সাথী, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। বাঘরে আমি আমার কাফেলাকে হারিয়ে ফেলেছি। এ বাঘ, তোর তুই ক্ষমতা আছে, তুই তো মানুষের ঘ্রাণ শুনি বুঝতে পারিস আমার কাফেলা কোন দিকে গিয়েছে। বাঘকে বলে, বাঘ, তুই আমার কাফেলার কাছে পৌঁছায় দে। বাঘ লেজ গুটিয়া লেজটা নাড়া দিয়া সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করে বলে, তুই আমার গাড়ি ওঠ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বাঘের পিঠের মাঝে চড়লেন। ওই বাঘ সাফিনাকে নিয়ে তার কাফেলা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসলে। বাঘ পর্যন্ত সাহাবায়ে কেরামের কথা শুনেছেন। কারণ সাহাবায়ে কেরাম তাদের দিলের মাঝে কোরআনের কারণে তাদের কথার তো প্রভাব ছিল। আল্লাহ তাআলা তো প্রভাব দিয়েছিলেন। আসমান, জমিন, নদ নদী, গাছপালা, বাতাস, মাখলুকাত পর্যন্ত তাদের কথা শুনেছেন। মোহতারাম হাজিরিন, কারো দিলের মাঝে যদি কোরআন প্রবেশ করায়, কোরআন এমন এক শক্তি, তার দিলের মাঝে যদি কোরআনের শক্তি সঞ্চারিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শক্তি দিবেন, তার ঈমানি শক্তির সামনে সারা দুনিয়ার জাহিরি শক্তি ম্লান হয়ে যাবে। সে জাহিরি কোনো শক্তিকে সে শক্তি মনে করবে না। কারো মাঝে যদি কোরআনের শক্তি চলে আসে, কোরআনের শক্তির কারণে তার ঈমানি শক্তি আল্লাহ বাড়াইয়া দিবেন। মোহতারাম হাজিরিন, কোরআনের শক্তির কারণে যদি কারো দিলের মাঝে ঈমানি শক্তি বেড়ে যায় তাহলে দুনিয়ার যে জাহিরি শক্তি আছে এটা তার কাছে কোনো মূল্যই থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাঝে কেমন কোরআনের শক্তি সঞ্চারিত ছিল, নবী কেমন ঈমানের শক্তি নবীর ছিল। নবী যখন কালিমার দাওয়াত নিয়ে বের হলেন, নবী কালিমার দাওয়াত নিয়ে বের হওয়ার পরে সামনে কয়েকজন লোককে পাইলেন। এর মাঝে একজন ছিলেন রুকানা, একজন পাহলুয়ান ছিল রুকানা, অনেক বড় পাহলুয়ান। মানুষ বলে তার শরীরে নাকি 1000 মানুষের শক্তি আছে। নবী তার কাছে কালিমার দাওয়াত দিলেন। রুকানা বলে, হে মুহাম্মদ, আমি হলাম কুস্তি, আমি হলাম পাহলুয়ান, আমি কুস্তিতে লড়ি। আমার সাথে তুমি যদি কুস্তিতে লড়তে পারো, আমাকে যদি তুমি হারাইতে পারো তাহলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী রাজি হয়ে গেলেন। রুকানা, ঠিক আছে, তোমার সাথে আমার কুস্তি হবে। রুকানার সাথে নবী কুস্তি লাগলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার সাথে কুস্তি লড়লেন। রুকানাকে আছাড় মেরে ফেলে দিলেন। রুকানা বিশ্বাস করতে পারতেছে না মুহাম্মদ আমাকে এরকম ভাবে হারিয়ে ফেলবে। রুকানা বলে, আমার বিশ্বাস হইতেছে না, আবার হবে। নবীর সাথে আবারও রুকানা কুস্তি লাগলেন। আল্লাহর নবী আবারও রুকানাকে এমনভাবে হারাইলেন, এমনভাবে আছাড় মারলেন। রুকানা তারপরে বলে, এ মুহাম্মদ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। মোহতারাম হাজিরিন, কারণ রুকানা এত বড় পাহলুয়ান ছিল,
আল্লাহ নবীর সাথে রুকানা পারে নাই। কিভাবে পারবে? কারণ নবীর দিলের মাঝে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শক্তি দিয়েছিলেন। নবীর ঈমানি শক্তির সামনে, কোরআনের শক্তির সামনে সারা দুনিয়ার শক্তি পরাজিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র 60 জন সাহাবীকে সাথে নিয়ে 60,000-এর বিশাল বড় কাফেলার সাথে লড়লেন। একদিকে সাহাবায়ে কেরাম মাত্র 60 জন, অপরদিকে 60,000। 60 জন সাহাবী 60,000 কাফেরের সাথে লড়লেন। কোরআনের শক্তিতে বলিয়ান হওয়ার কারণে, ঈমানের শক্তিতে বলিয়ান হওয়ার কারণে হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেলেন। 1 লক্ষ কাফের হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেষ্টন করলেন। হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন কাফেররা আমাকে বেষ্টন করে ফেলেছে। উনার ঘোড়া ক্লান্ত হয়ে গেছে। উনি তার ঘোড়াকে লক্ষ্য করে বলে, ঘোড়া তুই শোন, তুই আমাকে আরেকটু সময় দে, আরেকটু সময় দে। তুই যদি আমাকে আরেকটু সময় না দিস তাহলে তোর বিরুদ্ধে আমি মদিনায় নবীর কাছে গিয়ে আমি নালিশ করব। তুই আমার সাথে আরেকটু সঙ্গ দে। ঘোড়া নবীর কাছে শিকায়াতের কথা শুনে ঘোড়া যুদ্ধের ময়দানে দৌড় শুরু করলেন। এমনভাবে ঘোড়া দৌড়তে শুরু করলেন, হযরতে জিরার রাদিয়াল্লাহু তাআলা 1 লক্ষ কাফেরের বেষ্টনী ভেঙ্গে, 1 লক্ষ কাফেরের বেষ্টনী ভেঙ্গে জিরার রাদিয়াল্লাহু তাআলা নবীর হয়ে গেলেন। কি পরিমাণ শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন! ঈমানের শক্তি, কোরআনের শক্তিতে বলিয়ান হওয়ার কারণে 1 লক্ষ কাফেরের বেষ্টনী ভেদ করে বেরিয়ে গেছেন। এই জন্য বাবাজিরা আমার, কোরআনের শক্তি আছে না নাই? কথা কোন, কোরআনের শক্তি আছে না নাই? আমরা পাই না। এই জন্য মর্দে মুজাহিদ, একজন কোরআনের সৈনিক যদি ময়দানে যদি নারায়ে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান দেয়, হাজারো লক্ষ কাফের বেঈমান ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, কোরআন হলো এমন মুজিজাপূর্ণ কোরআন, যদি কেউ কোরআনের সাথে সম্পর্ক করে কোরআন থাকবে সে দুনিয়ায়। ওই কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমান পর্যন্ত উঠাইয়া দিবে। আপনি সাধারণ একজন মানুষ হইতে পারেন, আপনি একজন দিনমজুর হতে পারেন, আপনি একজন কালো, আপনি একজন সমাজের নিম্ন শ্রেণীর লোক হতে পারেন, কিন্তু আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারেন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, এই কোরআন আপনাকে আসমান পর্যন্ত উঠাইয়া দিবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা খুব কুৎসিত, কালো, বংশীয় কোনো মর্যাদা নাই, নাকটা চ্যাপ্টা, সমাজের মাঝে একেবারে নগণ্য বিলাল। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কি পরিমাণ ছিল! হযরত বিলাল সাধারণ একজন লোক ছিল। বিলাল জমিনে হাঁটতো, ওই বিলালের পায়ের আওয়াজ আরশে আজিম জান্নাতে পৌঁছে যেত। এই জন্য বাবাজিরা আমার, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক করে লোকটা দামি হয়ে যায়। হযরতে আতা রাহিমাহুল্লাহু তাআলা, তাকে ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আতা, তুই আমার বান্দা বান্দিকে জানাইয়া দে, কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক করে আমি আল্লাহ জমিনে তাকে রিজিকের অভাব দিব না। একজন মানুষ আমার কোরআন পড়বে আর আমি আল্লাহ তাকে রিজিকের অভাব দিব, এটা হতে পারে? এটা হতে পারে না। একজন কোরআন পড়বে, আমার কালাম পড়বে, আর আমি আল্লাহ তাকে রিজিকের অভাব দেব, এটা কোশ্চিনকালে হতে পারে না। এই জন্য মোহতারাম হাজিরিন, কবি বলেন, হার লাহজায়ে মুমিনটি নাই শানে নাই আন,
আর লাজায়ে মুমিন কি নাই শান নैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान ए राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता के हकीकत में है कुरान कारी नजर आता के हकीकत में है कुरान। ও দুনিয়ার মানুষ, যদি কোরআনের সাথে সম্পর্ক করো তাহলে তুমি কোরআনের সাথে সম্পর্ক করলে তাহলে তুমি একজন জ্বলন্ত জীবন্ত কোরআন হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জীবন্ত কোরআন দেখতে চাও, আমার নবীকে দেখো, আমার নবী হলো একজন জীবন্ত কোরআন। বাবাজিরা আমার, আমরা তো কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা তাকের মাঝে রেখে দিয়েছি, গিলাফের মাঝে ভরে কোরআন রেখে দিয়েছি। রমজান আসলে মা বাবা সন্তানকে বলে, বাবা কোরআনটা একটু খুলে পড়ো, একটা খতম দাও, 27 তারিখে হুজুরে বক্সা দিতে হবে। বাবারা আমার, কোরআন তো আমরা গিলাফের মাঝে বইরা আমরা তাকের মাঝে রেখে দিয়েছি। এই জন্য কোরআন তো ফরিয়াদ করে বলে, তাকু মে সাজায়া জাতা হো दूधों के पिलाया जाता हो ताकू में सजाया जाता हो। দুনিয়ার মানুষ আমাকে তাকের মাঝে সাজিয়ে রেখে দিয়েছে, আমাকে খুলে না, আমাকে পড়ে না। মোহতারাম হাজিরিন, আমাদের ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, উনি এই পরিমাণ কোরআন পড়তেন, এই পরিমাণ কোরআন পড়তেন। উনি রমজানে 63 খতম কোরআন দিতেন। হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, তার মাঝে কোরআনের মহব্বতের ভালোবাসা এই পরিমাণ ছিল। স্বপ্নে একদিন নবী আয়েশা হযরতে আবু হানিফার মুখের মাঝে আয়েশা চুমু খায়। আবু হানিফার মুখের মাঝে আয়েশা নবীজি চুমু খায়। এরপরে আবু হানিফা কোরআন পড়ে তার জবান দিয়া খুশবু বের হইতে থাকে। আবু হানিফা কথা বলে, আবু হানিফার জবান দিয়ে কোরআন পড়ে কোরআন বের হয়, খুশবু বের হয়, যেই খুশবুর কারণে দুনিয়ার মানুষ মাতোয়ারা হয়। কেন আবু হানিফা কোরআন পড়তো? এত মহব্বতের ভালোবাসা নিয়ে আবু হানিফা কোরআন পড়তো। এত মুহাব্বতের ভালোবাসা নিয়া আবু হানিফা কোরআন পড়তো। নবী স্বপ্নে যুগে আয়েশা আবু হানিফার মুখে চুমু খাইতো। বাবার আমার, হযরতে গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা কোরআনের মুহাব্বতের ভালোবাসা তার দিলের মাঝে কেমন ছিল। হযরতে গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা জেলের মাঝে বন্দী ছিলেন। উনি যখন জেলের মাঝে বন্দী, ওই বন্দীদেরকে নিয়ে উনি কোরআন পড়ানো শুরু করে দিলেন। বন্দীদেরকে নিয়ে কোরআন পড়ান, বন্দী যারা আছে সবাইরে কোরআন পড়াইতে শুরু করলেন। জেল সুপার যারা আছে এরা পেরেশান হয়ে গেল, হায় হায় ওই হুজুর ঢুকছে জেলের ভিতরে, এবার সব বন্দীদেরকে কোরআন শিখিয়ে ফেলতেছে, তাড়াতাড়ি মুক্তি দাও। হযরত গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলাকে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করলেন। জামিন হইল, হুজুরকে জানিয়েছে, হুজুর আপনার জামিন হয়েছে, তাড়াতাড়ি বের হন। হযরতে গাঙ্গুহি বলে, না না, আমি বের হব না, আমি জেল থেকে বের হব না। কেন? আমি জেলের মাঝে একজনকে 15 পারা কোরআন পড়াইছি, আর 15 পারা বাকি আছে। যতদিন পর্যন্ত বাকি 15 পারা না পড়াইতে পারবো, ততদিন পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। বাবার আমার, কোরআনের মহব্বত আর ভালোবাসা হযরতে গাঙ্গুহির ভিতরে কেমন ছিল। জেল থেকে বের হয় না, মুক্তি দেয়, জেলের সবাইরে কোরআন পড়ানো শুরু করে দিছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনাকে বন্দী করলেন একবার কাফেররা। হযরতে আবু বকরকে বন্দী করা হলো। কাফের বেঈমানরা হযরতে আবু বকরকে বন্দী করলেন। আবু বকরকে বন্দী করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। হযরত আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে, তখন ওই এলাকার বাচ্চা কাচ্চা যারা আছে সব আবু বকরের কাছে আইসা কোরআনের তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার।
তেলাওয়াত পড়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। হযরত আবু বকর কোরআন পড়ে এলাকার সকল বাচ্চারা জড়ো হয়ে যায় আবু বকরের তেলাওয়াত শুনে, এত মধুর তেলাওয়াত। এবার যারা বন্দী করেছে কাফের বেঈমানরা বলে আবু বকরকে তাড়াতাড়ি মুক্তি দাও, তাড়াতাড়ি মুক্তি দাও। কেন? আবু বকরের তেলাওয়াত শুনে আমাদের বাচ্চা কাচ্চা সব মুসলমান হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশে আমরা প্রসিদ্ধ একজন কারির নাম জানি, কারি আব্দুল বাসেত। শুনেন নাই নাম? কারি আব্দুল বাসেত কি মধুর কোরআন তেলাওয়াত করে। কারি আব্দুল বাসেতকে বলে, এ কারি আব্দুল বাসেত, তুমি কি কোরআনের কোনো মুজিজা দেখেছ? কারি আব্দুল বাসেত বলে, ও ভাই শোনো, আমি কোরআনের একটা দুইটা মুজিজা দেখি নাই, আমি কোরআনের হাজারো মুজিজা স্বচক্ষে প্রদর্শন করেছি। আমি স্বচক্ষে কোরআনের হাজারো মুজিজা আমি দেখেছি। আমি তোমাকে একটা মুজিজার কথা বলি। আমাকে যখন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের আমাকে যখন উনি রাশিয়ার সফরে আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে সাথে নিয়ে গেলেন জামাল আব্দুল নাসের। রাশিয়া বড় বড় কমিউনিস্ট, বড় বড় নেতা, বিশ্ব নেতা যারা আছে, বিশ্ব নেতাদের মঞ্চে আমাকে তিনি সাথে করে নিয়ে গেলেন। কারি আব্দুল বাসেত বলেন, জামাল আব্দুল নাসের আমাকে সাথে নিয়ে গেলেন। উনি ওই বড় বড় নেতাদের মজলিসে তাদের কাছে বললেন, আমার সাথে একজন লোক এসেছে, তাকে একটু যদি সময় দেন আপনাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে। কারি আব্দুল বাসেত তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি তেলাওয়াত শুরু করলেন, যে তেলাওয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। হযরতে আব্দুল বাসেত যখন তেলাওয়াত শুরু করলেন, কোরআনের তেলাওয়াত এমন ভাবে তিনি শুরু করলেন, 1-2 মিনিট নয়, 10-15 মিনিট হয়ে গেল। উনি বলেন, আমি কোরআনের তেলাওয়াত করতেছিলাম, কোরআনের তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ আমি তেলাওয়াতের মাঝখানে আমার চোখটা খুললাম। তেলাওয়াতের মাঝখানে চোখটা খুলে আমি দেখি ওই বিশ্বের বড় বড় প্রেসিডেন্ট যারা আমার তেলাওয়াত শুনছে, তারা জোর জোর করে তাদের চোখ থেকে পানি বের হইতেছে। আমি দেখছি সবাই ফুঁপে ফুঁপে কান্না করতেছে। আমার তেলাওয়াত যখন শেষ হলো, জামাল আব্দুল নাসের বলে, এ বন্ধুরা কাঁদো কেন, কাঁদো কেন? এবার বড় বড় প্রেসিডেন্টরা বলে, তোমার সাথে যে তেলাওয়াতগুলো করেছে, ওই তেলাওয়াতের প্রভাব আমাদের কলিজার মাঝে কি আঘাত করছে। আল্লাহু আকবার। ওনারা বলেন কেমন যেন দেখতেছি যে আমাদের কলিজার মাঝে গিয়ে লাগতেছে, সব ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, 1987 সালে
আমেরিকার জর্জিয়ার একটা ওয়াশিংটনের পাশে একটা এলাকার নাম হলো জর্জিয়া একটা এলাকা। ওই এলাকার চেয়ে পাশে একটা এলাকায় একটা ক্লাব হইতো, একটা ক্লাব বসতো। ওই ক্লাবে প্রত্যেক ধর্মের প্রতিনিধিরা ওই ক্লাবে তারা বসতো। তারা প্রতি মাসে বৌদ্ধ ধর্মের একজন, খ্রিস্টান ধর্মের একজন, ইসলাম ধর্মের একজন, প্রত্যেকটা ধর্মের এক একজন ধর্মগুরু সেই ক্লাবে বসতো। মুসলমানের কোনো প্রতিনিধি ওই ক্লাবে নেই, মুসলমানের কোনো প্রতিনিধি নাই। তো দাজ্জানি এলাকার কিছু মানুষ নকশবন্দি জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুহুল আলিয়াকে বলেন যে হুজুর, মুসলমানের চেয়ারটা খালি, আপনি যদি ওই জায়গায় একটু যাইতেন, মুসলমানের প্রতিনিধিত্ব একটু করতেন। হুজুর বলেন আমি গেলাম, সবাই ধরল যখন, আমি সেই ক্লাবে গেলাম, গিয়ে দেখি প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা সেখানে উপস্থিত। মুসলমানের একটা চেয়ার, খ্রিস্টানদের একটা চেয়ার, বৌদ্ধদের জন্য একটা চেয়ার। আমি মুসলমানের পক্ষ থেকে যাইয়া আমার চেয়ারে আমি বসলাম। আমি প্রস্তাব পেশ করলাম, আমরা যেহেতু এক একজন এক এক ধর্ম থেকে এসেছি, এক এক ধর্মের প্রতিনিধি, আমার প্রস্তাব হলো আগামী মিটিং থেকে আমরা সবাই প্রত্যেকের ধর্মগ্রন্থ নিয়ে উপস্থিত হব, প্রত্যেকের ধর্মগ্রন্থ থেকে কিছু তেলাওয়াত করব। সবাই বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এই প্রস্তাব পাশ হলো, আগামী বৈঠকে সবাই সকলের ধর্মগ্রন্থ নিয়ে উপস্থিত হতে হবে। উনি বলেন আমাদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন আমি নিয়ে উপস্থিত হলাম সেই জায়গায়। সবাই বলতেছে যে হুজুর, আপনি যেহেতু প্রস্তাব দিছিলেন, আপনার প্রস্তাব অনুযায়ী আপনি আগে কোরআন থেকে, আপনার ধর্মগ্রন্থ থেকে আপনি আগে তেলাওয়াত করেন। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুহুল আলিয়া উনি বলেন আমি পেরেশানিতে পড়ে গেলাম। সকল ধর্মের প্রতিনিধিরা ওই ক্লাবে উপস্থিত। আমি কোরআন থেকে কোন জায়গা থেকে আমি তেলাওয়াত করব, কোরআনের কোন জায়গায় পড়ব, সাথে সাথে আমার জেহেনে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন। আল্লাহর হাবিব বলেছেন আসমানি গ্রন্থ, সকল গ্রন্থের সার নির্যাস আল্লাহ কোরআনের মাঝে রেখে দিয়েছেন। আর পুরা কোরআনের সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে রেখে দিয়েছে। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুহুল আলিয়া উনি বলেন আমি তখন সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। আমি সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলাম। সূরা ফাতিহার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের সার নির্যাস রেখে দিয়েছে। আমি যখন তেলাওয়াত শেষ করলাম, আমি দেখলাম পুরা ক্লাব কিং কর্তব্য বিমূঢ় হয়ে আমার তেলাওয়াতগুলো শুনছে। পুরা ক্লাবে সকল ধর্মগুরুরা আমার তেলাওয়াত শুনে নীরব নিস্তব্ধ হয়ে আছে। এরপরের প্রতিনিধি যারা খ্রিস্টানরা তারা পড়বে, তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল থেকে তারা পড়া শুরু করবে। তারা বাইবেল নিয়ে ইংরেজিতে পড়া শুরু করলেন। হুজুর বলেন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই, আপনি যে ইঞ্জিল পড়বেন আপনার ধর্মগ্রন্থ কোন ভাষায় নাজিল হয়েছে? ও বলে আমার ধর্মগ্রন্থ কেউ আর তখন বলতে পারে না, বলে আমাদের ধর্মগ্রন্থ তো, আপনাদের ধর্মগ্রন্থ তো নাজিল হয়েছে হিব্রু ভাষায়। তো কথা তো ছিল হিব্রু ভাষায় আপনি তেলাওয়াত করবেন, আপনি কেন আপনাদের বাইবেল ইঞ্জিল ইংরেজি ভাষা পড়তেছেন? এবার খ্রিস্টান ধর্মের প্রতিনিধি বলে এ ইসলাম ধর্মের প্রতিনিধি শোনো, পৃথিবীতে যত ধর্ম এসেছে, যত ধর্মগ্রন্থ আছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলামের ধর্মগ্রন্থ, মুসলমানের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন ছাড়া কোনো ধর্মগ্রন্থ তার আসল অবস্থায় বাকি নেই। আল্লাহু আকবার। সবাই স্বীকারোক্তি দিতেছে যে একমাত্র মুসলমানের গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, এটাই তার আসল অবস্থায় বাকি আছে। ইনজিলে তারা পরিবর্তন করেছে, জাবুরে পরিবর্তন করেছে, তারা বাইবেলকে পরিবর্তন করেছে, নিজেদের মতো কাটসাট কইরা তারা লিখছে। তাদের আসল যে ধর্মগ্রন্থ, যে ভাষা, সেই ভাষা পর্যন্ত ঠিক নাই। মোহতারাম হাজরিন,
মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? আওয়াজ দেয়া বলেন তো। কি বলেন? কেউ সবাই যদি সারা দুনিয়ার কাফের বিমরা যদি ঐক্যবদ্ধ হইয়া কোরআনকে ধ্বংস করতে চায়, পারবে? কারণ হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ। মোহতারাম হাজিরিন, এই কোরআন পড়ার দরকার আছে না নেই? এই যে কোরআনের একটা বাতি আপনারা এখানে জ্বালাইলেন, এই যে কোরআনের একটা বাতি আপনারা জ্বালাইলেন, আমি সর্বশেষ আমার উস্তাদ মুহতারামের একটি ঘটনা শুনে আপনাদেরকে আমি শেষ করে দিব। এই যে আপনারা বাতিটা জ্বালাইলেন, লাভ কি, ফায়দা কি? আমাদের উস্তাদ মুহতারাম মুফতি জিয়াউর রহমান সাহেব আবু দাউদের ঘন্টায় হুজুর একটা ঘটনা আমাদেরকে শুনাইছেন। পাকিস্তানের একজন পাঠান ছিল, সে পাঠান নিজে একটা মাদ্রাসা করছে। মাদ্রাসা করার পরে নিজে হাতে ছাত্রদেরকে রান্না করে খাওয়ায়, উস্তাদদেরকে রান্না করে খাওয়ায়। তো পাঠান যেহেতু আপনার বলদের মতো দেখা যায়, ষাঁড়ের মতো দেখা যায়, ছাত্ররা ওরে পাঠানকে ওই বলদ আর ষাঁড় কয়ে কয়ে ডাকতো। তো পাঠান রাগ কইরে, ছাত্রদের উপর রাগ কইরা একদিন বলতেছে, যা মাদ্রাসার রাখবো না, ছাত্ররা আমারে চেতায়। পাঠান বলতেছে, আমারে বলদ আর ষাঁড় কইয়া চেতায়, আমি আর মাদ্রাসায় রাখবো না, তালা মেরে দিব। পাঠান সিদ্ধান্ত নিল মাদ্রাসা বন্ধ, তালা মেরে দিলেন। সকল ছাত্ররা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মাদ্রাসা বন্ধ করে দিলেন। এবার পাঠান যখন রাত্রিবেলা ঘুমাইলেন, একদিন স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্য শুরু করে দিয়েছেন। উনি বিচার কার্য শুরু করলেন, কারো ফাইসালা জান্নাত, কারো ফাইসালা জাহান্নাম। পাঠান বলে, আমি স্বপ্নে দেখি আমার ফাইসালা জাহান্নাম হয়ে গেছে, ফেরেশতারা আমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এই মুহূর্তে দেখি আমার মাদ্রাসার 2-3টা ছাত্র তারা জান্নাতের দিকে রওনা হইতেছে, জান্নাতের দিকে যাইতেছে। ছাত্র যখন দেখে ফেলছে ওই যে আমারা বয়েল, আমাদের বলদটারে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাইতেছে, একটা আরেকটারে কয়, যাস না রে, আমাদের বলদটারে টাইনে টাইনে ফেরেশতার হাত থেকে ছুটায় নিয়া। ওই ছাত্র যাইয়া ফেরেশতার সাথে ঝগড়া লাইগা ফেরেশতার কাছ থেকে পাঠানরে ছুটে আয় না, তাদের সাথে করে জান্নাতে নিয়ে প্রবেশ করেছে। পাঠান বলে, আমার ঘুম ভেঙে গেল। আমি যখন স্বপ্নে দেখলাম ছাত্ররা আমাকে ফেরেশতার কাছ থেকে টাইনা আইনা তাদের সাথে নিয়ে জান্নাতে যায়, আমার ঘুম ভেঙে গেল। পরের দিন আইসা মাদ্রাসার তালা খুলে দেয়, ছাত্রদেরকে বাড়ির থেকে নিয়ে আসলো, উস্তাদদেরকে নিয়ে আসলো। আনার পরে আবার মাদ্রাসা আগের মতো শুরু করলো। এবার উস্তাদ আর ছাত্রদেরকে বলতেছে, তোমরা আমাকে এরকমভাবে চেতাইতা, হামারা বাইল আ রাহা হে, আমাদের বলদটা আইতেছে, তোমরা আরো আমারে বেশি করে কইবা, আমারে বেশি করে কও। এখন ছাত্র উস্তাদ কয়, কারণটা কি? পাঠান বলে, আমি স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, আমার ফয়সালা জাহান্নাম হয়ে গিয়েছে, ছাত্ররা আমাকে ফেরেশতার কাছ থেকে টাইনা আমাকে নিয়ে জান্নাতে যাইতেছে। মোহতারাম হাজিরিন, এই যে কোরআনের দরসগাহ আপনারা শুরু করেছেন, কোরআনের যে বাতি আপনারা এখানে জ্বালাইলেন, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন। এই মাদ্রাসায় নিজেরা জান আর টাকা পয়সা অর্থ দিয়া ওই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখবেন। বাবা আমার, এই প্রতিষ্ঠান থেকে যদি একটা ছাত্র যদি হাফেজ হয়, আলেম হয়, একটা ছাত্র যদি হাফেজ হয়, নবী বলেন একটা ছাত্র হাফেজ হলে সে যদি তার উপর আমল করে যদি মারা যায়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই মাদ্রাসার একটা তালেবে ইলম যদি আশরাফ আলী থানভীর মতো হয়ে যায়, হুসাইন আহমদ মদনীর মতো হয়ে যায়, ইন্দ্রপুর এলাকার যারা আছে সবাইকে নিয়ে জান্নাতে রওনা হইতে পারে কি পারে না? এই জন্য বাবারা আমার, একটা ছাত্রকে যদি আপনি খাওয়ান, লুজিং খাওয়ান, একটা ছাত্রের পিছনে যদি আপনি শ্রম দেন, একটা ছাত্র যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, এক ছাত্র একটা দেশ নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মোহতারাম হাজিরিন, হীনমন্যতার কোনো কারণ নাই। একটা তালেবে ইলম যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, আমাদের নাজাতের উসিলা হতে পারে কি পারে না? এই জন্য মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে, সবাই বলেন আমিন।
সর্বশেষ নবী বলেছেন তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন। আমার উম্মতেরা শোনো, তোমরা কোরআন থেকে বরকত নাও, কোরআন দিয়া বরকত নাও, কারণ এই কোরআন হলো আল্লাহর থেকে বের হয়েছে। কার থেকে বের হয়েছে? এই কোরআন দিয়া বরকত নেবেন তো নাকি শুধু খালি পানি পড়াই খাইবেন? আমরা তো কোরআন অসুস্থ হইলে শুধু খালি পানি পড়া খাই। এই কোরআন বাবের কবরে কিছু সবের সানি পাঠায়। মোহতারাম হাজিরিন, এই কোরআন নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের অনুশাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই দেশে এই দেশ হবে সোনার দেশ। এই দেশে মদিনার শান্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি, কোরআনের শাসন যেন আমরা দেখিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। এই কোরআনের সাথে যেন একটা সম্পর্ক তৈরি করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।